গত সিজনে আমরা দেখেছিলাম মাসাকি আন্দারের একজন বন্ধু নাগুটোকে কিল গ্যাংয়ের মেম্বাররা ধরে রেখেছিল। এই কথাটা জানার সঙ্গে সঙ্গে সাকুরা তার ফুল ক্লাসমেটদের নিয়ে কিল গ্যাংয়ের আড্ডায় চলে যায়। সেই সময় নীরে বলে কিল অনেক ছোট একটা গ্যাং, তার লোগোটা হচ্ছে একটা ড্রাগনের কঙ্কালের মতো, কিন্তু এই গ্যাংয়ের উদ্দেশ্য কেউই জানে না। কিন্তু এই গ্যাংয়ের মেম্বাররা সবসময় উল্টোপাল্টা কাজই করে। সাকুরা তখন বলে এরা কি কাজ করে আমার কিছু যায় আসে না, আমার এখন টার্গেট হচ্ছে আমি নাগুটোকে সেই গ্যাংয়ের হাত থেকে কিভাবে বাঁচাবো। এটা করতে গিয়ে কেউ যদি আমাকে বাঁচাতে হয় তাকে আমি শেষ করে ফেলাবো, একদম শেষ করে দিব। এ কথা শুনে মাসাকি আনজাই সবাইকে অনেক ধন্যবাদ জানায়। আনজাই তখন তাদের বলে কিল গ্যাং অনেক বেশি একটা ডেঞ্জারাস একটা গ্যাং, কারণ তারা সবসময় একজোট হয়ে ফাইট করে। ফাইট করার সামনে তাদের সামনে যদি একজন অপোনেন্টও থাকে, তারপরেও তারা একসাথে হয়ে আক্রমণ করে। আর প্রত্যেকবার ফাইট করার সময় তারা বিভিন্ন অস্ত্র ব্যবহার করে, তারা কোনো সময় খালি হাতে ফাইট করে না। তাই এই ব্যাপার নিয়ে আমাদের একটু সাবধান থাকতে হবে। যাই হোক, তারা এখন কিল গ্যাংয়ের আড্ডানায় চলে আসছে। আসলে একটা পুরনো ওয়্যার হাউস ছিল, কিন্তু এই ওয়্যার হাউসের গেটে চেন দিয়ে তালা মারা ছিল। এটা দেখে সাকুরা চিন্তা করে আমরা এই ওয়্যার হাউসের ভিতরে এখন কিভাবে যাব। সেই সময় নীরের মোবাইলে বারবার অনেক বেশি নোটিফিকেশন আসতেছে। এটা শুনে সাকুরা অনেক বেশি রেগে যায় আর তার উপরে চিৎকার করা শুরু করে। যাই হোক, তারপরে সুগিস্তা ওই গেটের কাছে এগিয়ে যায়, যাওয়ার পরে গেটটা খোলার চেষ্টা করে, কিন্তু গেটটা কোনোভাবেই খুলতেছিল না। কিন্তু সেই সময় সুগিস্তা রাগ হয়ে একটা সিআইডির দয়ার মতো লাথি দেয়, আর দয়ার লাথি খাইয়ে ওই গেটটা একদম খুলে ফাঁক হয়ে যায় আর সবাই ওই গেটের ভিতরে ঢুকে যায়। ভিতরের পরিবেশ দেখে বুফেরিন গ্যাংয়ের সবাই অনেক অবাক হয়ে যায়। দেখতে পায় উপরে নাগিটোকে কারা যেন মারতেছে 5-6 জন মিলে। নাগুটো এখানে অজ্ঞান হয়ে গেছে। এটা দেখে আনজাই অনেক বেশি রেগে যায় আর তাদের উপর সরাসরি অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু সেই সময় সাকুরা তাকে থামিয়ে দেয়। তখন সাকুরা ওই কিল গ্যাংয়ের মেম্বারদের বলতে থাকে আমাকে নাগুটোকে দিয়ে দাও, না হলে কিন্তু তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কিল গ্যাংয়ের লিডার বলে নাগুটো এখনও আমার কোনো টাস্ক কমপ্লিট করেনি। সাকুরা বলে আমি এখানে কোনো ফালতু কোনো কথা শুনতে আসিনি, চাপ নাগুটোকে আমাদের কাছে দিয়ে দাও। তখন কিল গ্যাংয়ের মেম্বাররা সাকুরাকে ভেঙ্গাতে থাকে। সাকুরা সে সময় অনেক বেশি রেগে যায় আর বলে এখন তো আমাদের কাছে কোনো অপশানই নাই, এখন তোমাদের অবস্থা খারাপ করে নাগুটোকে তোমাদের কাছ থেকে নিয়ে যাব। সে সময় নাটোরি বলে আরে বাবা, তোমরা তো অনেক মেম্বার নিয়ে এসেছো, আমরা তো ভয় পেয়ে গেলাম। তবে মেম্বার তো আমরাও রাখতে পারি, তাই না? তখন হঠাৎ করে কিল গ্যাংয়ের অনেক কজন মেম্বার এই ওয়্যার হাউসের ভিতর ঢুকতে লাগে। কিল গ্যাংয়ের মেম্বাররা অনেক কজন হওয়ার ফলে সাকুরাদের টিমকে ঘিরে ফেলে কিল গ্যাংয়ের মেম্বাররা। বুফুরিন গ্যাংয়ের বাকি লোকেরা বলতে থাকে তুমি তো বলছিলে এই কিল গ্যাং অনেক ছোট একটা গ্যাং, এইখানে এত বেশি মেম্বার একসাথে আসলো কোথা থেকে? এত বেশি মেম্বার দেখার পরেও সুও, মিৎসুকি, টাইগা এরা কেউ ভয় পায়নি। টাইগা তখন সবাইকে বলে তোমরা মোটেও চিন্তা করো না, আমরা এক একজন যদি 4-5 জনকে করে মারি তাহলে কেউ আমাদের ঠেকাতে পারবে না। সাকুরা তখন বলে আমি একাই এদের সবাইকে সামলে নিতে পারবো, তোমরা যে কজন বাকি থাকবে তাদের সামলাবা। এটা শুনে বোফরিং গ্যাংয়ের বাকি লোকেরা অনেক মোটিভেটেড হয়। যাই হোক, এবার এই দুই গ্যাংয়ের ভিতরে ফাইট শুরু হয়ে যায়। এইখানে দুই গ্যাংই সমানে সমানে ফাইট করতেছিল। কিল গ্যাংয়ের মেম্বার বেশি হলেও কি হবে, তারা খুব দুর্বল ছিল। তখন আমরা দেখি সুও নিরেকে প্রোটেক্ট করতে করতে ফাইট করতেছে। অন্যদিকে সাকুরা ও সুগিস্তা দুইজন মিলে কিল গ্যাংয়ের অনেক মেম্বারকে মারতেছে। নাটোরও তখন বুঝতে পারে এই গ্যাংয়ে মাত্র 5 জন আছে যারা সব থেকে বেশি ভালো ফাইট করে। যাই হোক, সাকুরা ও আনজাই কিল গ্যাংয়ের লিডারের সাথে ফাইট করার জন্য সামনে যেতে থাকে। আনজাই সেই সময় সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে উঠে নাটোরের উপর অ্যাটাক করতে যায়, কিন্তু সেই সময় নাটুরো হঠাৎ করে একটা কিক মারে আর তার মুখ দিয়ে রক্ত বের হতে লাগে আর সে সিঁড়ি দিয়ে পড়তে থাকে। আর এত উপর থেকে আনজাই নিচে পড়ার কারণে সে অজ্ঞান হয়ে যায়। তারপর নাটোরে 5 জন ভিআইপি ফাইটারকে ফাইট করার জন্য নিচে পাঠিয়ে দেয়। এই 5 জন ভিআইপি ছিল কিল গ্যাংয়ের সব থেকে শক্তিশালী মেম্বার। এরা একে একে সাকুরা, মিৎসুকি, সুহো, টাইগা প্রত্যেকের কাছে যায় মারামারি করার জন্য দাঁড়িয়ে যায়। এই 5 জন সাকুরাদের টিমের 5 জনের সাথে খুব ভালোভাবে ফাইট করতেছিল। এর জন্য সাকুরারা তাদের বাকি টিমমেটদের ভালোভাবে ব্যাকআপ দিতে পারতেছিল না। এ কারণে বফুরিনের বেশিরভাগই মেম্বার এখানে মার খেতে থাকে। সাকুরা সেই সময় তার বাকি টিমমেটদের বাঁচানোর জন্য সেদিকে যেতে থাকে। সেই সময় কঙ্গো তার সামনে এসে দাঁড়িয়ে যায়। যে সময় সাকুরা কঙ্গোর উপর অ্যাটাক করতে যায় সেই সময় পিছন থেকে কে যেন তার মাথায় পাইপ দিয়ে একটা বাড়ি মারে আর তার মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। কঙ্গো সেই সময় তাকে বলে সাকুরা সবসময় সামনে দেখে ফাইট করতে হয় না, পিছনে দেখেও ফাইট করতে হয়।
তখন আমরা দেখতে পাই নাটুরো উপরে বসে বলতেছে, আমি তো চিন্তা করছিলাম বুফরিনের সব থেকে শক্তিশালী ফাইটার আমাদের সাথে ফাইট করার জন্য আসবে। আনজাই তো এখানে শুধু ফার্স্ট ইয়ারের পোলাপানদের নিয়ে আসছে। আর ফার্স্ট ইয়ারের যারা একটু ভালো মারামারি করে তাদের তো আমাদের টিমের ভিআইপিরাই সামলাই নিচ্ছে। আর কিছুক্ষণ পরে আমরা জিতে যাবো। বুফরিনের সংখ্যা খুবই কম আর আমাদের সংখ্যা খুবই বেশি। এই সব কিছু দেখে তারা নিরে বুঝতে পারে যে আমরা খুবই তাড়াতাড়ি হেরে যাব। এদিকে সুহো নীরের কারণে ভালোভাবে ফাইট করতে পারছিল না। সেই সময় নীরে ফ্রাস্ট্রেশন হয়ে ফাইট করার জন্য ফাইটের ভিতর চলে যায়। এই ফাইটের ভিতর যে কিল গ্যাংয়ের একজন মেম্বারকে স্পেয়ার করে সে ফেলিয়ে দেয়। সে ওই একজনকে খুব ভালোভাবে আটকে রাখার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে একজন এসে তার হাঁটু তার মুখের পরে মেরে সেই যাকে আটকে রাখছোস তাকে বাঁচায় নিয়ে গেল। নীরে সেই সময় সাকুরার দিকে তাকিয়ে বলে, সাকুরা আমাকে ক্ষমা করে দিও, আমি মারামারি করতে পারলাম না। কিল গ্যাংয়ের মেম্বার একটা পাইপ দিয়ে তার মাথায় আঘাত করতে যাবে, সেই সময় ধামাকা কিছু একটা হয়। সেই মেম্বারটা সেখান থেকে উড়ে গিয়ে পিছনে যায় পড়ে। সবাই তখন দেখতে পারে বুফুরিনের সেকেন্ড ইয়ারের ছেলেপেলেরা চলে আসছে, কাজী আরও অনেকে চলে আসছে মারামারি করার জন্য। তখন কিল গ্যাংয়ের সবাই বলতে থাকে, ওই ছেলেটাকে দেখো যার মুখে একটা ললিপপ আছে। আমি তো শুনছি এই কাজই অনেক ডেঞ্জারাস, ওর অপোনেন্টের টিমের কেউ যতক্ষণ হারবে না সে ততক্ষণ হার মানবে না, সে তাদের মারতেই থাকবে। কিল গ্যাংয়ের লিডার নাটুরো তখন বলতে থাকে, তোমরা এখানে কেন এসেছো? আরে তোমরা এখানে কেন এসেছো? তোমরা কি জানো এই ফাইট কেন শুরু হয়েছিল? আমরা তো নাগুটোর ফ্রেন্ডের সাথে কিছু কথাবার্তা বলতে চেয়েছিলাম। আর তোমাদের এই টিম তো শহরকে প্রোটেক্ট করে, তাই না? তাই এই ব্যাপারের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকা উচিত না। তাহলে তোমরা এখানে কেন এসেছো? কাজী সেই সময় বলে, তুই চুপ থাক, আমাদের এটার সাথে সম্পর্ক আছে, সেজন্যই আমরা এসেছি। হ্যাঁ, এই কথাটা ঠিক। বুফুরিন তাদের শহরকে প্রোটেক্ট করে। শহরকে প্রোটেক্ট করা হচ্ছে শহরের মানুষকেও তাদের ফিলিংসকে প্রোটেক্ট করা। আর কেউ যদি বউফ্রেন্ডের কারো বন্ধুর গায়ে হাত তোলে তাহলে কি একদম শেষ করে দিব। আর তোমরা তো অলরেডি ফুরিনের গায়ে হাত দিয়েছো। তোমরা তো অলরেডি হাত দিয়ে দিছো, তাহলে তো তোমাদের হাত আমাদের শেষ করতেই হবে। গ্যাংয়ের ম্যাক্সিমাম মেম্বারই এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। নাটুরি তখন বলে, তোমরা এত ভয় পাচ্ছ কেন? এখানে তো মাত্র 3জনই এক্সট্রা আসছে, এত ভয় পাওয়ার কি হয়েছে? ভয় পাওয়ার কোনোই কারণ নাই, তোমরা এই 3জনের উপরে আক্রমণ করো, না হলে আমি তোমাদের অবস্থায় নাগুমোর মতো করে দেব। যাই হোক, এই কথাটা শুনে কিল গ্যাংয়ের মেম্বাররা আবার সবাই তাদের উপরে অ্যাটাক করার জন্য চেষ্টা করা শুরু করলো, অ্যাটাক করা শুরু করে দিল। সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা মাত্র একটা ঘুষি মেরেই তাদের আউট করে দিচ্ছে, নক আউট করে দিচ্ছে। তোমরা এখানে থাকো আর বাকিদের কভার দাও, আমি ওদিকে যাই দেখতেছি। এরপরে আমরা দেখতে পাই কুসুম ও নীরেকে উঠিয়ে বাইরে থোয়াসে, কারণ নীরে অনেক অসুস্থ, অনেক ব্যথা পাইছে, তাই তার জন্য বাইরে থাকাই নিরাপদ। এদিকে আমরা দেখতে পাই সেকেন্ড ইয়ারের লোকেরা তাদের সাথে যোগ দিছে বলে বুফুনের অনেক কনফিডেন্স বাইরে গেছে। তারা এখন আগের থেকে আরও ভালোভাবে ফাইট করতে পারতেছে। কাজী যে সময় লিডারের সাথে ফাইট করতে যায় সেই সময় আনজাইকে সিঁড়িতে পড়ে থাকতে দেখতে পাই। সে আনজাইকে উঠিয়ে একটা জায়গায় বসিয়ে দেয়। সাকুরা চিৎকার করে বলে, কাজী তুই লিডার গায়ে হাত দিবি না, লিডারকে আমি হারাবো, আর কেউ হারাবে না ওকে। সাকুরা কিন্তু এখানে থাকা সেই ভিআইপিকেও ভালোভাবে হারাতে পারতেছিল না। সাকুরার মুখে এই কথা শুনে কাজী তার ধারে এগিয়ে যায়, বলতেছে যে, তুমি কি দেখতে পারছো না এইখানে কি হচ্ছে? কাজী যেই সময় সাকুরার সাথে কথা বলছে সেই সময় কঙ্গো তার পিছন দিক থেকে অ্যাটাক করার চেষ্টা করছে। কাজী সেই সময় জাস্ট তার পাটা ওঠায়, তাই দেখি কঙ্গোর অবস্থা খারাপ হয়ে যায়। কঙ্গো সেই সময় চিন্তা করে এটা মানুষ নাকি অন্য কিছু। তখন কঙ্গোকে বলে, আমি যে সময় কথা বলবো সেই সময় আমাকে এক ফুটও ডিস্টার্ব করবা না। তারপর কাজী সাকুরাই বলে, তুমি এই লিডারকে হারাতে চাও সাকুরা, তাই না? সাকুরা বলে, হ্যাঁ আমি এই লিডারকে হারাতে চাই। এই শুনে কাজী হঠাৎ করে সাকুরার মুখে একটা পাঞ্চ করে, সাকুরার মুখ থেকে রক্ত বের হচ্ছিল আর সাকুরা বলছিল, তুমি এরকম করতেছো কেন আমার সাথে? আমি লিডারকে হারাতে চাই, তা কি হয়েছে, এটা তো স্বাভাবিক তাই না? কাজী সেই সময় সাকুরাকে বলে, তুমি তো শুধু লিডারকে হারাতে চাও তাই না? এই জন্য তো তুমি লিডারের ভিআইপিকেও হারাতে পারতেছো না। তোমার বাকি টিমমেট কত কষ্ট করছে তা না দেখে তুমি তো শুধু লিডারকে হারাতে চাও? তোমার টিমমেটদের অবস্থা কত খারাপ তাও তুমি দেখতেছো না তাদের অবস্থা কি হয়ে গেছে? একজন গ্রেট ক্যাপ্টেন হওয়ার জন্য সবার আগে দেখা উচিত তোমার টিমমেটদের কি অবস্থা, তাই দেখে বুঝবো যে তুমি গ্রেট ক্যাপ্টেন নাকি অন্য কিছু। তোমার টিমমেটকে যদি তুমি প্রোটেক্টই না করতে পারো তাহলে তুমি কিসের গ্রেট ক্যাপ্টেন? জির মুখে এসব কথা শুনে সাকুরা তার নিজের ভুল বুঝতে পারে। তারপর সে কাজীকে বলে, আমি লিডারকে কখনো মাফ করতে পারবো না। তখন কাজী তাকে বলে, আমিও এই লিডারকে কখনো মাফ করতে পারবো না, তবে আমি তোমার আর আমার পক্ষ থেকে লিডারকে অনেক বেশি মারবো। তখন সাকুরা বলে, আচ্ছা ঠিক আছে, তখন আমার পক্ষ থেকেও 10টা পাঞ্চ মেরো। এরপর কাজী সেই সিঁড়ি দিয়ে উপরে যেতে থাকে। কনজো সেই সময় সাকুরার বলে যে, ভালো হয়েছে ওই মনস্টারটা চলে গেছে, ওকে হারানোর ক্ষমতা আমার ভিতর ছিল না। তখন সাকুরা নিজের মুখে নিজে একটা পাঞ্চ মারে, কারণ এতক্ষণ সে ভুল দিকে ছিল। সে তার টিমমেটদের কথা না ভেবে লিডারকে হারানোর কথা চিন্তা করতেছিল। সাকুরা নিজেকে পাঞ্চ মারতেছে এই দেখে কনজো বলছে, তোমার মাথা তার ছিঁড়ে গেছে নাকি?
এখন চুপচাপ এই ফাইটটা শেষ করো আমার সাথে। আর এখন আর কেন খেলার টাইম নাই। তারপর দুইজনে ফাইটের জন্য প্রস্তুতি হচ্ছে। আর এইখানেই 1 নাম্বার এপিসোডটা শেষ হয়ে যায়।